আমরা পড়বো ফিমার বোন। সো ফিমার বোনটা, আচ্ছা, সো ফার্স্টে ফিমার বোনের পার্টস, তারপর ফিচার, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট, এগুলো একটু আমরা এখন দেখব। আগে আমরা এই যে এটাতে ফোকাস করি, পার্টসে একটু ফোকাস করি। আচ্ছা, সো এই যে বোন, এখানে আমরা প্রতিটা জিনিসই দেখতে পারবো, লাইক সিম্পলি এই যে শ্যাফট অফ হিউমার, পুরা লম্বা জিনিসটা। তারপর এটা হচ্ছে হেড, হেডে এটা হচ্ছে ফোবিয়া। হ্যাঁ, এই যে ফোবিয়া ফর লিগামেন্ট অফ হেড, ঠিক আছে, লিগামেন্টাম টেরেস ফেমোরিস। আচ্ছা, তো এখানে আরও পড়াশোনা আছে। শ্যাফট অফ হিউমারের এইটা হচ্ছে নেক, এই যে হেড আর শ্যাফটে যে কানেকশন করা, এই যে এটা হচ্ছে হেড, এটা হচ্ছে গ্রেটার ট্রোক্যান্টার, এবং গ্রেটার ট্রোকেন্টারের সাথে এটা তো সামনের সাইড অ্যান্টেরিয়র সারফেসে যে কানেকশন করে, এটা হচ্ছে লেসার ট্রোকেন্টার। সো গ্রেটার আর লেসারের মাঝখানে যে কানেকশনটা করে সেটা হচ্ছে ইন্টার ট্রোকেন্টারিক লাইন। যদি আমি একটু পোস্টেরিয়র সারফেসে যাই, তাহলে ওখানেও তো গ্রেটার সাথে হচ্ছে কানেকশন করাবে, সেটা কে করায়? এই যে ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্ট করায় এই যে লেসারের সাথে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা কি? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ট্রোকেন্টারিক ফসা। দুই, এই যে গ্রেটার ট্রোকেন্টারি, এই যে একটা গর্ত টাইপ, ট্রোকেন্টারিক ফসা। এখন গ্রেটার ট্রোকেন্টার অনেক কিছু পড়তে হয়, লাইক এটা হচ্ছে আপার বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল সারফেস, তারপর এই যে ভিতরের যে রিজিয়নটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিডিয়াল সারফেস। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে। তারপর এটা 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 ল্যাটারাল, এই সামনে এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস। আচ্ছা, সো তারপর আমরা একটু নিচের দিকে যাই। তো মোটামুটি আপার পার্টে এগুলো আমরা পড়ছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেসে তেমন কিছুই নেই বলার মতো, অ্যান্টেরিয়র সারফেস তেমন কিছুই নেই বলার মতো। তাহলে আমরা একটু পোস্টেরিয়র সারফেসেই চলে যাই। ওকে, এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেসে। পোস্টেরিয়র সারফেসের সবচেয়ে ইম্পর্টেন্ট দিকটা দিয়ে শুরু করি। এই যে একটা মোটা অংশ, যাদের হাতে বোনস আছে তারা ফিল করতে পারবে, এটা হচ্ছে লিনিয়া অ্যাসপেরা বলা আছে মনে হয়। এই যে দিস ইজ লিনিয়া অ্যাসপেরা। এখন লিনিয়া অ্যাসপেরার দুই দিকে দুইটা লিপ চলে গেছে, এইদিকে একটা এইদিকে একটা। তো এইটা যেটা তোমার ইয়া সাইডে, ল্যাটারাল সাইডে, এই হেড যেদিকে, ওটাকে বলা হয় মিডিয়াল সাইড, এটা হচ্ছে ল্যাটারাল সাইড। কারণটা, রিজনটা কি আসলে, মানে এটা দেখাইতে পারলে ভালো। মনে করো এটা যদি একটা হিউম্যান হয়, তাহলে এইখানে তার, এইখানে তো হেড থাকবে, হেড, তারপরে এইখানে এই যে এটা হচ্ছে ফিমার বোনটা আমি ড্র করছি, তাহলে হেডের সাইডের সব কিছু তো মিডিয়াল হবে। কেন? কারণ এটা বডির দিকে, সেন্টারের দিকে, বুঝছো। আরেকটা পা যখন এখানে হচ্ছে এই যে হেড, তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার রাইট সাইডের ফিমার, এটা হচ্ছে তোমার লেফট সাইডের ফিমার, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, বোনসটা দেখাবো কিভাবে বডিতে প্লেসমেন্ট করে। আচ্ছা, এখন শুনো, এই যে সারফেসটা যেটা ল্যাটারাল সাইডে, এটাকে বলা হয় লিনিয়া ল্যাটারাল লিপ, তাহলে এটা হবে মিডিয়াল লিপ। এই যে এটা হবে মিডিয়াল লিপ, তাহলে এটা কি? এটা হচ্ছে গ্লুটিয়াল টিউবারোসিটি, এটা হচ্ছে, এটাকে স্পাইরাল লাইনও বলা হয় বা পেকটিনিয়াল লাইনও বলা হয়, যাই হোক। তাহলে একটু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমরা তো এখন পোস্টেরিয়র সারফেস আছে, এবং মনে রাখতে হবে পোস্টেরিয়র সারফেসে সবচেয়ে বেশি পড়াশোনা, এবং পোস্টেরিয়র সারফেসে এইটাকে বলা হবে পোস্টেরিয়র সারফেস, একদম ছোট পোস্টেরিয়র সারফেস। এই জিনিসটাকে দুইটা লাইন দিয়ে যে বর্ডার করা আছে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এবার আমরা একটু নিচে যাই, তাহলে দুটা লিপ একসাথে অ্যাটাচ হয়ে এটা লিনিয়া অ্যাসপেরা করলো, বাট নিচে গিয়ে এটা আবার ডাইভার্জ করে, সো এটাকে বলা হবে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন, এটাকে বলা হবে তাহলে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার। এখন সুপ্রাকন্ডাইল কেন? বিকজ এই জিনিসটাকে বলা হয় কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, এটাকে বলা হয় ল্যাটারাল কন্ডাইল। আমরা এখন লোয়ার পার্টে চলে আসছি ফেমার বোনের। তাহলে কন্ডাইল থেকেই, কন্ডাইলের উপরে, তাহলে সুপ্রা কন্ডাইলার, এগুলো যেহেতু লাইন ডাইভার্জ করতেছে ফ্রম লিনিয়া অ্যাসপেরা, তাহলে সুপ্রা কন্ডাইলার লাইন। আচ্ছা, এখানে এপিকন্ডাইলও আছে, এই যে এপিকন্ডাইল দেখো, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, এটা ধরে ধরে বুঝতে হবে। এই যে তাহলে একটা মিডিয়াল সাইডে একটা আমরা টিউবারকল পাচ্ছি, অ্যাডাক্টর টিউবারকল বলা হয়। এখানে এখানে ফিগারে খুব ভালো মতো বোঝা যাচ্ছে, রিয়েল বোন ফিমারে এত ভালো নাও বোঝা যাইতে পারে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অ্যাডাক্টর টিউবারকল। আচ্ছা, এখানে আর একটু পড়া আছে, দুই, দেখো দুই কন্ডাইলের মাঝে, তাহলে এটা হবে ইন্টারকন্ডাইলার লাইন, তাহলে এটা কি হবে? এটা একটা গর্ত, ইন্টারকন্ডাইলার ফসা, ঠিক আছে।
আর এইটা হচ্ছে প্যাটেলার সারফেস, বিকজ এখানে তোমার প্যাটেলাটা অ্যাটাচ হয়, আমরা সবাই জানি প্যাটেলাটা কোথায় অ্যাটাচ হয়, অ্যান্টিরিয়রে। তো অ্যান্টিরিয়র সারফেসে আমরা প্যাটেলার সারফেসটা পাবো। তো এখানে আসলে মোটামুটি একটু কি 5 মিনিটই শেষ হয়েছে আমাদের বলাটা আসলে। তাহলে এই আমরা বনি মার্কিংসগুলো পড়লাম, এরপর আমাদের পড়তে হবে ইনসারশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু থাকুক, এখন একটু বইয়ে গেলে পারে। যেখানে বইয়ে সব কিছু লেখা আছে, যা যা বলছি, মাসেলটা বাদ দাও, মাসেল অ্যাটাচমেন্ট আপাতত বাদ দাও, আমরা আগে একটু এগুলা দেখি যে ফিমার পোর্শনগুলো একটু দেখা যায়। ভিডিও বড় করব না। ফিমার হচ্ছে লংগেস্ট বোন, 45 সেন্টিমিটার। আপার এন্ড, এই যে আপার এন্ডে কি থাকে, হেড থাকে, দেখো সব কিছু বলা আছে। এটা এটা অ্যান্টেরিয়র দিকে, এটা হচ্ছে পোস্টেরিয়র দিকে। তারপর হেড কি বলতো, আর্টিকুলার। এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে 2/3 অফ দ্য স্ফিয়ার ফিটস ইনটু আ বল, 2/3, বাকি 1/3 তাহলে কি? আচ্ছা, একটা কথা যে অ্যাসিটেবুলার সকেট, আচ্ছা একটা জিনিস দেখাই নেই, একটু দেখো, মনে করো লোয়ার লিম্বটা দেখাই। আচ্ছা, ফুল বডি থাকলে না ভালো হইতো। এই দেখো, এই যে ফিমার বোনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হিপ বোন। তাহলে এই যে ফিমার বোন, তাহলে এই পুরো দেখো একদম বল এন্ড সকেট। এইটা হচ্ছে সকেট, আর বল হচ্ছে তোমার এই হেডটা। বুঝা গেছে? আচ্ছা, আর এমনিতে তোমাদের যদি আমি একটু ইয়া দেখাই, লোয়ার লিম্বটা দেখাইতে চাই। দেখো, এই যেটা আমাদের লোয়ার লিম্ব, তাই না? এই যে আমাদের ফিমার, এভাবেই থাকে। ফিমারের একটু অ্যানাটমিক্যাল পজিশনটাও দেখতে হবে, একটু অবলিকালি থাকে। এবং দেখো এই যে একদম প্যাটেলার সারফেসে কিন্তু প্যাটেলাটা জয়েন, এটা কিন্তু তোমাদের প্যাটেলা, তাহলে প্যাটেলার সারফেসে প্যাটেলারটা জয়েন আছে, ঠিক আছে? এবং দেখো এই দুইটা কন্ডাইলের সাথে কিন্তু তোমাদের এই যেটাকে বলে টিবিয়া বোনটা জয়েন আছে, টিবিয়া বোনটা কিন্তু হার্ড আছে, দেখো, বুঝতে পারছো? ঠিক আছে, একদম ইজি। তাহলে একটু বয়ে যাই, তাহলে এটাই বলো যে কাভার্ড উইথ আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ, তোমাদের এই প্রতিটা কথাই ইম্পর্টেন্ট, আমি একটু দাগাই দিচ্ছি। আচ্ছা, দেখো এই যে হেড ইজ আর্টিকুলার ফর্মস 2/3 ফিট ইনটু আ অ্যাস্টেবুলার সকেট, দেখাইলাম। হিপ জয়েন্ট ফর্ম করে। তারপর এখানে একটা পিট বা ফোভিয়া আছে, যেটা অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট ফর লিগামেন্টাম টেরেস ফেমোরিস। এই কোশ্চেনটা আসবে যে কার জন্য এখানে একটা পিট বা ফোবিয়া থাকে, লিগামেন্টাম টেরেস ফেমোরিস। অ্যান্ড এখানে আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ থাকে ইয়াতে, এই পুরা বলে, জাস্ট একটা ফেমোরিস, সরি ফোবিয়া বাদে। নেকে আসবা, নেক পড়বা। এখানে ইম্পর্টেন্ট কথা বলা আছে যেটা অ্যাকচুয়ালি 125 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। কিসে 125 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে এটা বুঝতে চাইলে এই যে এখানে তো ভালো মতোই দেখা যাচ্ছে, বোঝাও যাচ্ছে যে অ্যাকচুয়ালি এইখানে এই যে এটা তো তোমার নেক, এটা তো তোমার শ্যাফট, এই মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 125 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝতে পারছো? 125 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এটার যদি বেশি হয়ে যায় তাহলে এইরকম হবে, বা এটা যদি কম হয় তাহলে তো এরকম হবে। নর্মালি এত ডিগ্রি হয় না, তারপর আমি দেখানোর জন্য বলছি, এগুলো ডিজিজ বা ক্লিনিক্যাল কন্ডিশনের আন্ডারে পড়ে যাবে, হোয়াট এভার। আচ্ছা, তারপর দেখি ইন অ্যাডাল্ট দ্য অ্যাঙ্গেল ইজ ওয়াইডার, এই যে দেখো 160 ডিগ্রি থাকে। দ্য এলঙ্গেটেড নেক অ্যান্ড নেক শেফট অ্যাঙ্গেল অ্যালাউ দ্য লোয়ার লিম সুইং ক্লিয়ারলি, বুঝতেছোই তো অ্যাঙ্গেলের ইম্পর্টেন্স বলতেছে। ইনক্রিজ দ্য রেঞ্জ অফ মুভমেন্ট, বেশি বড় হলে রেঞ্জ অফ মুভমেন্ট, ছোট হলে এরকম আর কি। আচ্ছা, এত কিছু লাগবে না, বাট পড়ে নিতে পারো। গ্রেটার ট্রোকেন্টার নিয়ে কথা বলছে, ইটস আ কোয়াড্রিলেটারাল এলিভেশন, কোয়াড্রিলেটারাল ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা খুব কোশ্চেনে আসে যে 3 সারফেস 2 বর্ডার, 3টা সারফেস আর 2টা বর্ডার আছে। দেখবা 3টা কি সারফেস, অ্যান্টিরিয়র, ল্যাটারাল, মিডিয়াল, তো সবই তো দেখাইছি তোমাদেরকে সারফেস। 2টা বর্ডার মেবি আমি শুধু আপারটা দেখাইছি, বাট পোস্টেরিয়র বর্ডারও কিন্তু আছে। অ্যান্টিরিয়র সারফেস রাফ, ল্যাটারাল সারফেস কোয়াড্রিলেটারাল, এগুলো। এবং এখানে যে এগুলোর কথা বলা আছে মাসেল, এগুলো আমরা দেখাবো, এভাবে মাসেল পড়ে তো আর বোঝা যায় না। ফিগারটা দেখতে পারো। তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা কি জানো? দাঁড়াও, আমি একটু চলে যাই বনি মার্কিংসে। একটা জিনিস বলতে ভুলে গেছি, উপরে পোস্টেরিয়র সারফেস থাকলে নিচেও সারফেস আছে। এই যে একটা সারফেস, এই দেখো পপ্লিটিয়াল সারফেস, খুবই ইম্পর্টেন্ট। পপ্লিটিয়াল সারফেস দেখতে পাইছো? পপ্লিটিয়াল সারফেস, তাহলে দুইটা
সুপ্রা কন্ডেলার রিজ, দুই সুপ্রা কন্ডেলার রিজ দিয়ে যে সারফেসটা পাওয়া যায় সেটা পপরিটিয়াল সারফেস। পোস্টিরিয়রের দিকেই একটা নাম আছে পপরিটিয়াল সারফেস, এখানে অবভিয়াসলি তার মানে পপরিটিয়াল মাসেল অ্যাটাচমেন্ট দিবে। যেরকম এগুলো মাসেল নিয়ে এখন কথা না, দেখো এই যে কত মাসেল, কত কত মাসেল। আচ্ছা, তাহলে এখানে মাসেলের লেসার ট্রকেন্ডার হচ্ছে একটা কনিক্যাল প্রজেকশন অ্যারাইজ ফ্রম দ্য, খুব ইম্পর্টেন্ট, পোস্টেরিয়র মিডিয়াল সারফেস অফ দ্য নেক শেফট অ্যাঙ্গেল। নেক শেফটের অ্যাঙ্গেল থেকে পোস্টেরিয়র মিডিয়াল থেকে অ্যারাইজ করে, দেখলেই তোমরা। ইন্টার ট্রকেন্ডারি ক্রেস্ট লাইন সবই বলা হয়েছে। এখানে লিগামেন্ট মাসেল কি অ্যাটাচমেন্ট দেয় এগুলো আমরা পড়বো। আচ্ছা, এই যে এই জিনিসটা আমরা দেখবো, সেটা কোনো সমস্যা না। এরপর সব মাসেলের পড়াশোনা। তাহলে আজকে আমরা জাস্ট একটু ইজি, এই দেখো লিনিয়ার অ্যাসপারার পড়াশোনা কিন্তু অনেক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা একদম ইজি পড়াশোনা রাখলাম, ঠিক আছে? তারপর আমরা ফিউমারের মাসেল অ্যাটাচমেন্ট দিতে শেষ করে দিব সোজা। ওকে, থ্যাংক ইউ।